চারিদিকে মেঘ, আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে। এত কাছ থেকে এরকম এত মেঘ আমি জীবনে কোনোদিন দেখি, সত্যি বলছি এত মেঘ আমি ফার্স্ট টাইম দেখলাম। जगह है। हाँ बट ठीक है, तो अगर हम लोग तो इधर रहने के लिए नहीं आ रहा है, आप हम लोग बैक करेंगे पूरा मेघालय। মেঘালয়ের এই জঙ্গলে লুকিয়ে রয়েছে কিং কোবরা, পিট ভাইপার্সের মতো আরো অনেক বিষাক্ত শ্রেণীর সাপ। তবে এই ট্রেকটা কিন্তু মোটামুটি একটু ট্রেন বা প্রফেশনাল না হলে এই ট্রেকটা করো না। এমন অনেক জায়গা আসবে যেখানে তোমাদেরকে রাস্তা ঠিক করতে হবে শুধুমাত্র জলের শব্দের আওয়াজ শুনে। ক্যাম্পফায়ার উইথ ম্যাগি। ভাবতে পারছি না এরকম জায়গায় পিকনিক করছি আমরা। ঘড়িতে এখন 3:30 বাজছে আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও হচ্ছে। আর আমি এখন এই বাদাম খেতে খেতে বৃষ্টিটাকে উপভোগ করছি। বাইরের ওয়েদারটা জাস্ট বলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে মেঘ আর মেঘ, দূর দূর অবধি শুধু মেঘ আর মেঘ। তবে কাল রাতের ওয়েদারটাকে ভাষাতে ব্যক্ত করার মতো শব্দ কিন্তু আমার কাছে নেই। চলো তোমাদেরকে ছাদ থেকে চারপাশটা কীরকম লাগছে একটু দেখিয়ে নিয়ে আসি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাদের দিকে। কালকে রাতে ছাদে গেছিলাম, কিন্তু বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছিল। সেই ভিউ ভাই, সেই ভিউ। ঘড়ি তখন আমরা রাত্রিবেলা কালকে কটায় শুয়েছি, 11:30 শুয়েছি, তাই তো? আবার 5:30টার সময় উঠে পড়েছি। ভালো হয়েছে বলো। হ্যাঁ, সকালবেলা অবশ্য মেঘ ডাকার আওয়াজে খুলে গেছে। ওই যে দূরে ওই সাদা রঙের মেঘটা দেখতে পাচ্ছ, ওটা খুব ফাস্ট ট্রাভেল করছে। আমরা যখন নিচে ছিলাম তখন ওটা অনেক দূরে ছিল, এখন এত কাছে এসে গেছে, কিন্তু ওটা প্রচুর বৃষ্টি নিয়ে আসছে। কিন্তু শহরের যে ভিড়, তার থেকে যারা একটু শান্তিপ্রিয় মানে পিস খোঁজো, তারা এরকম জায়গায় থাকতে পারো। আমি হোটেলের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার নিচে দিয়ে দেবো। এটা মানুষ মানে না দেখলে বোঝা যায় না ভাই, কি ফাস্ট মেঘগুলো সব ছুটি ছুটি কোথা থেকে পুরো কালো হয়ে গেল, আর চারিদিকটা থেকে মেঘ চলে এলো। মেঘের পালক, চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে, বুক ধুক বুক, চাঁদ পানা মুখ, চিলে কোঠা থেকে হাসছে। চারিদিকে মেঘ, আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে। এত কাছ থেকে এরকম এত মেঘ আমি জীবনে কোনোদিন দেখি, সত্যি বলছি এত মেঘ আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগে দেখেছি ছোটখাটো 2-1টা মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে, এটা ঠিক আছে, বাট এখানে এই যে মেঘের ফিলিংসটা, এটা ফার্স্ট টাইম। বলো তো। হ্যাঁ একদম অপূর্ব। আমরা ইচ্ছে করেই অমিত আর প্রিয়াঙ্কাকে এখনো ডাকিনি, কারণ পাহাড়ে প্রথমবার ওরা বাইক নিয়ে এত লম্বা রাস্তা এলো, তাই টায়ার্ডনেস বা বডি পেন হওয়াটা কিন্তু একদমই অস্বাভাবিক নয়। এরা উঠে পড়েছে, ওদেরকে ডাকিনি আমরা। দেখো কালকে মনে হয় যারা মাল খেয়েছিল আর এই হচ্ছে আমাদের কফি তৈরি হচ্ছে, ব্ল্যাক কফি।
আসলে আমরা অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তো, আমাদের ব্রেকফাস্ট দেবে হচ্ছে 7:30 সময়, তাই তো? আর সবাই একটু কফি টফি খাবো, সবাই আমরা রেডি মোটামুটি। আমাদের চা রেডি, সরি চা নয় কফি, তাই তো? আমাদের কফি রেডি। আর কেমন হয়েছে বলো? হ্যাঁ বৌদি আমি নই, চায়ের সাথে সুন্দর বিউটিটাও দারুণ লাগে, তাই তো? আমি বিস্কিট দিয়ে স্টার্ট করেছি। আমরা কফি খেতে ব্যস্ত, আর এদিকে আমাদেরই আর এক বন্ধু ক্যাটওয়াক দেখাচ্ছে। এত চুপি চুপি যাচ্ছে যেন মনে হচ্ছে আমরা চায়ের সাথে ওকে খেয়ে নেবো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, এই আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, এখন 8টা বাজে। তো আমাদের আজকে কিছু সাইট সিন আছে, তো বেরোবো এক্ষুনি। রেডি, আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি। আর ওই যে অনিমেষ দা গুড মর্নিং। এই যে গাড়ি পরিষ্কার করতে তিনি ব্যস্ত, তার প্রাণের গাড়ি। তো এই যে আমরা সবাই এখন রেডি, বেরোবো। এই যে হোটেল রিখাসি, এটা কিন্তু থাঙ্গারাম পার্কের একদম সেন্টারে। আর এই যে ডান দিকে যে পিলারগুলো দেখা যাচ্ছে লাল রঙের, এখান থেকে সামনে গেলেই হচ্ছে নর্থলং পার্ক ফার্স্টে পড়বে, তারপরে একটা ওয়াটারফলস, যতদূর ওটার নাম হচ্ছে উমেন ওয়াটারফলস। আর এই নর্থলং পার্ক থেকে নাকি একটা শিবলিঙ্গ আছে, সেটাও দেখা যায়। টুরিস্টরা এটা ভিজিট করার জন্য আসে, বাট আমরা যেহেতু এখানেই আছি, আমরা প্ল্যান করেছি এটা একদম লাস্টের দিনে রাখবো। আজকের প্রথম ডেস্টিনি কিন্তু গার্ডেন অফ কেভস, আর ওখানকার পার্কিংয়ে গাড়ি রেখে সোজা বেরিয়ে যাব পুংলিয়ার ট্রেকের দিকে। এই ট্রেকটা সম্পর্কে ইউটিউব বা গুগলে সেরকম কোনো গাইডেন্স নেই, রেফারেন্সও সেই রকম কিছু পাবে না, ওই অল্প বিস্তর একটু আধটু লেখা। আমাদেরকে পুরো ট্রেকটাই করতে হবে পায়ে হাঁটা রাস্তা এবং জলের শব্দের আওয়াজ শুনে। আজকের আপাতত এই প্ল্যান, এবার দেখা যাক কতটা কি কার্যকর হয়। I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. You take a hold of me. আমরা এখন ক্রস করছি সেভেন সিস্টার ওয়াটারফলস ভিউ পয়েন্ট। এখান থেকে সেভেন সিস্টারের ভিউ সব থেকে সুন্দর পাওয়া যায়। আর আমার বাঁহাতে হচ্ছে পেড পার্কিং। তবে আজকের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, খালি চোখে দেখা গেলেও ক্যামেরাতে সেইভাবে বোঝানো যাবে না। দিনে দুবেলাই আমাদেরকে এর সামনে দিয়েই যেতে হবে, তাই আজকে আর দাঁড়ালাম না, যখনই ভালো ভিউ পাবো দাঁড়িয়ে পড়ব। পার্টিকুলারলি এই জায়গাটা থেকে সোহরা ভ্যালিটার একটা দারুণ ভিউ পাওয়া যায়, আর আকাশও পরিষ্কার। টাইম ল্যাপসের লোভটা সামলাতে পারলাম না। আমরা যতক্ষণে কয়েকটা ছবি তুলবো, ততক্ষণ তোমরা ভার্চুয়ালি ক্যামেরার লেন্স দিয়ে একটা টাইম ল্যাপসকে এনজয় করো। You can shake it anyway. Oh, oh. Don't push back. Don't push back. Conscience under pressure.
এখন এসে পৌঁছেছি গার্ডেন অফ কেভসে, আর আমি সামনে সামনে হাঁটছে, গাড়ি পার্ক করে দিয়েছি আমরা আমাদের। সংগমিত্রাদের ওখানে টিকিট করতে বলেছি, টিকিট ফিট করবে। তো এবার আমরা গার্ডেন অফ কেভসে পৌঁছেছি, আর পাইনঅ্যাপেল নিলাম, ওরা নিয়েছে আমরাও নিয়েছি, আর পাইনঅ্যাপেল খাওয়া হচ্ছে দেখো, দেন ভেতরে যাব। সো এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে স্পট 1, আর এখানে অনেকগুলো এরকম স্পট আছে, আর প্রতিটা স্পটেই একজন করে গাইড আছে যে কিনা ওই জায়গাটা বা ওই স্পটটা সম্পর্কে যা ডিটেলস সেটা তোমাদেরকে বলে দেবে। এখানে একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক লোক সবাই আসতে পারবে, খুব বেশি চড়াই উতরাই নেই, যে কেউ আসতে পারবে। দেখার বা জানার বলতে এখানে বেশ খানিকটা বাগান আছে, খুব সুন্দর গ্রিনারিজ আছে, অনেকগুলো ওয়াটারফলস আছে, আর বেশ কয়েকটা গুহার মতো আছে। আর এই রাস্তাগুলো কিন্তু মানুষের বানানো। তবে এই জায়গার আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এই জায়গার লোকেশন, নেচার, লাইট সবই এতটাই ফটোজেনিক যে এখানে একটুখানি ফটোগ্রাফি সেন্স থাকলে ছবি কিন্তু অসাধারণ ক্যাপচার হয়। কি অদ্ভুত ব্যাপার না? যখন আমরা টিকিট কাটলাম তখনও আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, খানিকক্ষণের মধ্যেই বরুণ দেব উপস্থিত, শুরু হয়ে গেছে বৃষ্টি। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. এই পাথরটার বৈশিষ্ট্য হচ্ছে শিশুরা যখন মাতৃগর্ভে থাকে সেই মাতৃগর্ভ যেরকম দেখতে হয় প্রাকৃতিকভাবে সেই স্কাল্পচারটা এখানে ফুটে উঠেছে। এই যে দেয়ালের গা দিয়ে যে জলটা বয়ে পড়ছে, এই জলটাকে এখানকার খাসি উপজাতির লোকেরা মেডিসিন ওয়াটার বলে। বেসিক্যালি পাহাড়ে পাথরের গা দিয়ে যে জলটা চুঁয়ে চুঁয়ে পড়ে তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, এটাই হয়তো সাইন্টিফিক রিজন। তোমরা চাইলে খেতেও পারো বা বোতলে ভরে বাড়িতে নিয়ে আসতে, বাট আমি প্রেফার করবো যে খুব বেশি খেও না, কারণ এক্সেসিভ মিনারেলস থাকার ফলে যে কোনোটাই পেটের সমস্যা হতেই পারে। আমরা কিছু বুঝতে পারছি না কথা, এরা তাও দু একটা ওয়ার্ড শিখে নিয়েছি, আমি বলতে পারছি না, ওই জন্য আমি আমার মতো কাজী ভাষায় কথা বলছি। কি হলো বুঝবো বলো, উত্তরটা রিপ্লাই করো, পারবে আমাদের কাজী ভাষা বলতে? আমি একটাই শিখেছি, বলো আমার সাথে কাজী ভাষা। না না আমরা পারবো না, আমরা কোনো কাজী টাজী শিখিনি। মুরগি এই রাস্তাটা কিন্তু খুব একটা লোকজন জানে না, আর তুমি এমনি সেরকমভাবে কোনো গাইডও পাবে না, খানিকটা আন্দাজ করে যেতে হবে গুগল ম্যাপে কখনো কোনো। আর একটা আপডেট সেটা হচ্ছে এখানে কিন্তু জিও নেটওয়ার্ক একদম উইক, মানে জিও কাজ করে না বললেই চলে। 80% জায়গায় জিও নেটওয়ার্ক পাওয়া যাবে না, আমরা অ্যাটলিস্ট পাইনি। আর কিন্তু এয়ারটেল সব জায়গাতেই মোটামুটি পেয়ে যাবে। এয়ারটেল নেটওয়ার্ক খারাপ নয়, মোটামুটি ওই 10-12 জায়গা আছে, 10% 12% জায়গা আছে যেখানে এয়ারটেল পাবে না। আর বাকি এবার খানিকটা স্ট্রেট গিয়ে আমাদেরকে একটা রাস্তা ধরতে হবে। রাস্তায় যদি বৃষ্টি না পাই, শুনেছি এখানকার জল নাকি কাঁচের মতো স্বচ্ছ, জলের উপর থেকেই নিচে কটা পাথর আছে তাও নাকি হাতে গোনা যায়। তবে এখানে পৌঁছানোর রাস্তাটা অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ এবং অ্যাডভেঞ্চারাস হওয়ার ফলে এখানে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুবই কম। এইখানটা থেকে আমাদেরকে কিন্তু বাঁ দিক নিতে হবে, কারণ এখানকার লোকাল লোকেরা কিন্তু নর্মাল হিন্দি বা ইংলিশটাও একটু বুঝতে অসুবিধা হয়। সুতরাং আমি জায়গাটা দেখিয়ে রাখছি, পার্টিকুলারলি দেখে রাখো এই জায়গাটা থেকে এইখানে একটা মার্কিং করা আছে, এই যে এখানে মার্কিংও করা আছে, এখান থেকে আমরা বাঁ দিক যাবো। তাই যারা আসতে চাও তোমাদের জন্য এই ভিডিওতে রইল সম্পূর্ণ তথ্য। এই ঢালাই রাস্তা ধরে মিনিট 5 হাঁটার পর আমরা কিন্তু জনমানব শূন্য একটা জায়গায় এসে পৌঁছালাম। ঢালাই রাস্তা থেকে কাঁচা রাস্তায় পা দিতে যাব, ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে এই ভদ্রলোক এসে উপস্থিত হলেন। তার বক্তব্য এটাই যে তিনি আমাদেরকে কোনো কাগজ বা স্লিপ কিছুই দেবেন না, কিন্তু তাকে আমাদেরকে টাকা দিয়ে যেতে হবে। মুখের গন্ধ শুনে আমি কিন্তু ইজিলি বুঝে গেছি যে তিনি কিন্তু যথেষ্ট ড্রাঙ্ক অবস্থায় আছে। প্রমাণস্বরূপ কোনো কাগজ না দিলে আমরা তাকে কোনোভাবেই কোনো টাকা পয়সা দিচ্ছি না, এই নিয়ে শুরু হয়ে গেল আমাদের মধ্যে কথা কাটাকাটি। যখন তিনি বুঝতে পারলেন তার এই কথাবার্তার সমস্ত কিছুই ক্যামেরাবন্দি হয়ে গেছেন, তখন তিনি আমাদের স্বরেই স্বর মেলালেন। আমরাও কথা দিলাম যখন আমরা ফিরবো
তখন তিনি থাকলে তাকে অবশ্যই তার প্রাপ্য টাকা দিয়ে যাব। जगह है हाँ बट ठीक है, तो अगर हम लोग तो इधर रहने के लिए नहीं आ रहा है, आप हम लोग पास सिर्फ बैक करेंगे, पूरा दूसरी मेघालय जगह पर नहीं जाना पूरा है, मेघालय में जितना जगह है, झूठ नहीं बोलेगा, ना झूठ नहीं नहीं पूरा मेघालय में जितने भी जगह जा रहा है, ठीक है, वहाँ पे क्या है, आपको पेपर दे रहा है, ये देखिए मैं आपको पेपर हम आपको दे के ही जाएंगे। हाँ, और अगर आप ये रूल्स है तो आप सब जगह में पेपर दे रहा है। हाँ, आप हमको पेपर दो, हम हमको अभी पैसा देगा। पूरा मेघालय घूम रहे हैं, पूरा मेघालय नॉर्थ ईस्ट पूरा पेपर दे रहा है, हम घूम के नॉर्थ ईस्ट पूरा पेपर दे रहा है। ये तो हम मालूम है, लेकिन क्योंकि हम तो टूरिस्ट, हम तो देख क्यों नहीं देंगे। देखो दूसरे जगह में ना क्योंकि टिकट देता है, हाँ वो तो हाँ वो पैसा भी थोड़ा जस्ती लेता, क्योंकि दूसरा भी देगा और दूसरा भी देगा, हम तो टिकट में नहीं बनाता। तो फिर वहाँ पे जाकर अगर हमको पूछेगा, फिर वहाँ पे जाकर पूछेगा क्या प्रूफ है हमारे पास कि मैं आपको पैसा दे के आया हूँ, देखो आपसे मिला हूँ मैं। देखो जब इधर में जाएगा ना तो ठीक है, हम आपको ऊपर आके दे पाएंगे, ठीक है। देखो दूसरा जगह भी जाएगा अभी ना, ना हम इधर नहीं जाएगा, वहीं पे जाएगा वापस आएगा, वहीं पे जाएगा, और उतना नहीं घूमना है आपको, नहीं आपको इधर हम लोग वापस आएगा, आपको दे के जाएगा, ठीक है। रखो ना हेलमेट, नहीं हेलमेट भी नहीं छोड़ना है, हम तो इधर एक और हम छोड़ने बोल एक और तो हमरा है, ठीक है। आप यहाँ पे रहेगा, हम जब जाएगा आपको पैसा दे के जाएगा। नहीं ये तो मुश्किल होगा, तो ये कोई दिक्कत नहीं, हम लोग कंफर्टेबल है। এখান থেকেই শুরু হলো আসল ট্রেকটা। আর ওনাকে ঠিক বিশ্বাস করতে পারিনি, কিন্তু হেলমেটটা যদি ওনার কাছে রেখে আসতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। কারণ একটা কথা সবসময় মনে রেখো, যে কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রে হাত দুটো যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু যে কোনো ফ্রি ফল হলে হাত দুটো কিন্তু অনেক বড় রোল প্লে করে। এইগুলোতে নামার একটা স্পেশাল টেকনিক, মানে এটা একটা অরিজিনাল টেকনিক হচ্ছে, এই পাথরগুলোতে সেই পাথর লোকজন আসে না, শ্যাওলা পড়ে আছে, পাথরগুলো নরম, তো যতটা সবসময় চেষ্টা করতে হবে যে পাটা যেন কোনো একটা মানে কাজে আটকে যায়। আর একটা হচ্ছে ওপর থেকে নামার সময় মেন রুলস যেটা, সেটা হচ্ছে বডি ওয়েট যেন সামনের দিকে না যায়, বডি ওয়েট ওপর থেকে নিচে নামার সময় কিন্তু নিচের দিকে ন্যাচারাল নর্মালি গোলে স্ট্রেট রেখে নামতে হবে, আর যখন ওপরের দিকে উঠতে হবে তখন সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। এই গর্তের আনাচে কানাচে বিষধর সাপ লুকিয়ে থাকাটাও কিন্তু একদমই অস্বাভাবিক নয়, সুতরাং সেদিকেও কিন্তু একটু নজর রেখো। এই দেখো, বলতে না বলতেই সাপের দেখা। মেঘালয়ের এই জঙ্গলে লুকিয়ে রয়েছে কিং কোবরা, পিট ভাইপার্সের মতো আরো অনেক বিষাক্ত শ্রেণীর সাপ, আর এরা কিন্তু এদের গায়ের রং দিয়ে মারাত্মকভাবে নিজেদেরকে এই জঙ্গলের সাথে মিশিয়ে নিতে পারে, অর্থাৎ কেমোফ্ল্যাজে মারাত্মকভাবে সক্ষম। সুতরাং প্রতিটা মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণে সতর্ক থাকতে হবে। হিন্দিতে বলে না আঁখ হাঁটি কি দুর্ঘটনা ঘাটি, ওই রকম। আমি যেটা সবসময় বলে থাকি যে শুধু অ্যাডভেঞ্চারে বেরোলে হবে না, যেখানেই আমরা যাই না কেন সেখানকার ভৌগোলিক অবস্থান, প্রকৃতি, কি কি গাছ, সেখানকার ওয়াইল্ড লাইফ নেচার, সেই সম্পর্কেও একটা সাধারণ লেভেলের নলেজ থাকা খুবই দরকার। এখন আমরা ট্রেকিং করতে করতে মাঝপথে আছি, কিছুক্ষণ আর পরই যাব স্পটে। বৌদি হাঁপিয়ে বসে পড়েছে, তার জন্য দাদা এখন একটা গাছ খুঁজে পেয়েছে, ওনাকে এখন লাঠি তৈরি করে দেবে। এই যে, হ্যালো অনিমেষ দা, হাউস দা জোস। কি গো, কেমন লাগছে কিছু বলো? তোমাদের কেমন লাগছে বলো? বিন্দাস, অ্যাডভেঞ্চার এগুলো না হলে মেঘালয় নেই। সেটাই তো, ট্রেকিং না, মেঘালয় তো ট্রেকিং এর জন্য বিখ্যাত না। সাথে একটা হেলমেট, জলের বোতল নাই, ওই কাকুটার কাছে রেখে আসতে পারতাম আমরা হেলমেটটা, উনি তো জলের বোতল দিতে পারতো। আমরা নামছি
চারিদিকে মেঘ করে গেছে আর বৃষ্টিও পড়ছে। ঘড়িতে বাজছে হচ্ছে 2:30 বেজে গেছে। এবার আমাদেরকে আবার ফেরত যেতে হবে। তবে এই ট্রেকটা কিন্তু মোটামুটি একটু ট্রেন বা প্রফেশনাল না হলে এই ট্রেকটা করো না। আর খুব সকাল সকাল স্টার্ট করার চেষ্টা করো, যেটা আমাদের একটু ভুল, কারণ আমরা গার্ডেন অফ কেভে গিয়ে একটু সময় নষ্ট করে ফেলেছি সেটাই। সো শেষমেশ ঘন্টা 3 এক্সট্রিম যুদ্ধের পর আমরা এখন এসে পৌঁছেছি পুংলিয়ার ফলসের একদম পাদদেশে। শেষের আধ ঘন্টা এই ভয়ানক বৃষ্টিতে পাহাড়ের এই স্লিপারি রাস্তা দিয়ে নামা, এটা একটা আলাদা লেভেলের চ্যালেঞ্জ ছিল। কোথাও কোথাও রাস্তা একদম ভেঙে গেছে, কোনো রকমে গাছের ডাল ফেলে রাস্তা করে আমরা নিচ অব্দি পৌঁছেছি। শেষের দিকের রাস্তাটা এতটাই ডাউনহিল প্লাস স্লিপারি যে ওই অবস্থাতে এই বৃষ্টিতে রাস্তা তৈরি করে ক্যামেরাটা অপারেট করা সত্যি অসম্ভব ছিল আমার পক্ষে। এমন অনেক জায়গা আসবে যেখানে তোমাদেরকে রাস্তা ঠিক করতে হবে শুধুমাত্র জলের শব্দের আওয়াজ শুনে। হেভি রেনফলের ফলে আমাদেরকে এই রাস্তা বুঝতেও কিন্তু বেশ ঝক্কি পোয়াতে হয়েছিল। বারবার একটাই প্রশ্ন আসছিল মনে, যে পাছে রাস্তা ভুল হচ্ছে না তো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। নিচে দেখার বলতে এই যে পুংলিয়ার ওয়াটারফলস আর এই দুটো ন্যাচারাল সুইমিং পুল। তবে এখন নিচে কোনো লোক নেই, এই জামা কাপড় চেঞ্জ করার জন্য ছোট্ট একটা চেঞ্জিং রুম আছে। জানি না ক্যামেরার লেন্সে কতটা জাস্টিফাই হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতেও এখানকার জল কিন্তু যথেষ্ট পরিষ্কার। আমি খালি চোখেই 20-30 ফুট নিচের পাথর দেখতে পাচ্ছি। বৃষ্টি না হলে এই জল একদম কাঁচের মতো স্বচ্ছ। আপনারা অনেক স্ট্রাগল করেছেন, অনেক বৃষ্টির মধ্যে আমাদের অনেক স্ট্রাগল আছে। জানি না এবারে এখন ঘড়িতে এখন ঘড়িতে এখন কিন্তু 3টে বেজে গেছে, এবার আমাদেরকে ফেরত যেতে হবে। হ্যাঁ এসেছি যখন বাড়িও যেতে পারবো। সেটাই। তবে ফেরার সময় যাওয়ার থেকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কম লাগলো। ওই লোকটা আমাদের থেকে জন প্রতি 50 টাকা করে মোট 200 টাকা নিল। আর ওনার থেকেই জানতে পারলাম যে ওখানে পৌঁছানোর পেছন দিয়েও আরও একটা রাস্তা আছে, ওটা দিয়েও পুংলিয়ার ফলসে পৌঁছানো যায়, কিন্তু ওই রাস্তাটা আরও বেশ খানিকটা শক্ত। ওরা সাথে এক্সট্রা জামা কাপড় এনেছিল, বাট আমাদের জলে নামার কোনো প্ল্যান ছিল না, তাই জামা কাপড়ও নিয়ে আসিনি। রেনকোট ইউজ করলেও এত বৃষ্টি হয়েছে যে আমরা একদম কাকভেজা হয়ে গেছি। অতক্ষণ জঙ্গলের ভেতর হিউমিডিটির জন্য বুঝতে পারিনি, বাট ওপরে উঠে বুঝতে পারছি ওয়েদারটা হঠাৎ করে টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। খাবার বলতে সেই সকালবেলা আনারস খেয়েছিলাম, তারপরে আর ভারী খাবার কিছুই খাওয়া হয়নি। পবনদেব যেভাবে বয়ে চলেছেন তাতে করে আমাদের এই পাতলা জামা কাপড় পরে কতক্ষণ এই ঠান্ডা হাওয়ার সাথে আমরা লড়বো জানি না, কারণ সত্যি বলতে ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এই যে ডান দিকে পাঁচিল ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই এনারা এখানকার সমস্ত জল স্টোর করে রাখেন। এটাও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। চেরাপুঞ্জি থেকে গার্ডেন অফ কেভস আসার পথেই পড়ে, কিন্তু যাওয়ার সময় প্রচন্ড মেঘ থাকার ফলে আমরা এটাকে দেখতে পাইনি, কিন্তু এখন খালি চোখেই অসাধারণ দেখতে লাগছে। কেউ যেন খুব সুন্দরভাবে আঁকার ক্যানভাসে লেয়ারের ওপর লেয়ার দিয়ে এঁকে দিয়েছে। এত সুন্দর দেখতে লাগছে যে শব্দ দিয়ে বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। সত্যি আমি স্পিচলেস। কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো। ওই দূরে যেখানে পাহাড় শেষ হয়েছে, দিগন্ত রেখা বরাবর সূর্য মামা চারপাশের সমস্ত জায়গাকে সোনালি করে দিয়ে অস্তমিত হচ্ছে। সো প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, দাঁড়িয়ে পড়েছি। মেন হচ্ছে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আর গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, টাইগার ওখানে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা খিদে পেয়েছে, খাবার পেয়েছে, কোনো না গপ গপ করে কোনো খাওয়া দাওয়া হয়ে যাক, আগে তো আমি খাই। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, জমে দিয়েছিল আর সেই তো রাস্তায় কিন্তু লাঠিগুলো পেয়ে কিন্তু সুবিধা হয়েছে, তাই না? ওটা খালি হাতে যদি উঠতো তাহলে কিন্তু বেস্ট হতো। আমরা হিসাব মতো নেমেছি বেশি টাইম, উঠেছি কম টাইমে।
আমি এখানে সব এরকম ঘাস ফুসওয়ালা খাবার, আমি ভেজ থালি অর্ডার করেছি, সঙ্গমিত্র ভেজ, রুটি আর পেঁয়াজ আর চাটনি আছে। তো বেসিক্যালি তোমরা নেবে চাটনি? ঠিক আছে, হ্যাঁ। তো আমি এই হচ্ছে খাবার। ভোরবেলা ওঠার পর থেকেই আজকের ওয়েদার কিন্তু একদম ভালো নয়। যখন তখন পেঁজা তুলোর মতো একগাদা মেঘ কোথা থেকে চলে আসছে কে জানে। আমাদের হোটেল এখনও এখান থেকে 21 কিলোমিটার বাকি। তবে বন্ধুরা, তোমরা যদি কেউ 2 চাকায় মেঘালয়ে আসতে চাও, একটা কথা কিন্তু সবসময় মনে রেখো, এখানে আসতে হলে হেলমেটের ভাইজারে যেন অ্যান্টিফগ লেয়ার থাকে। যদিও ভিজিবিলিটি প্রায় 0-র কাছাকাছি, তাও অ্যাটলিস্ট ভাইজারটা নামিয়ে গাড়ি চালানো যাবে, ঠান্ডাটা কম লাগবে। গাড়ির সব লাইট জ্বালিয়ে দিলেও ভিজিবিলিটি হার্ডলি 20 থেকে 25 মিটার, এর থেকে বেশি না। অবশেষে সন্ধ্যে 7:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল রিখাসিতে। এখন হবে হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার, আজকে স্পেশাল খাবার হচ্ছে, আর ওদিকে খাবার হবে, রান্নাঘর যে সেট আপ হচ্ছে, আর অনিমেষ এখন কাটছে, আগুন জ্বালানো হবে বলে। হালকা হালকা ঠান্ডা লাগছে, তাই আমরা একটু আগুনে সেকবো গা। তবে আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল। ওরা ক্যাম্প ফায়ার চলে গেছে, চোখ জ্বালা করছে কিন্তু গা গরম হচ্ছে। এইবারে এই যে আমাদের কাটাকুটি চলছে, এখন তারপর ম্যাগি হবে, তারপর আমরা খাবো, তারপর ঘুমাবো। আমাদের সাথে মানে কোম্পানি দেওয়ার মতো চাঁদ উঠে গেছে, যে কেউ বলবে এত বৃষ্টি হয়েছিল, কেউ কি বলবে এই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে? আমরা নাচছি, আগুন নাচছে, বিয়েটা কারণ না, ল্যাম হচ্ছে আমাদের এখানকার যিনি কেয়ারটেকার। এরকম একটা ছুরি সবসময় থাকলে খুব সুবিধা হয়। আমাদের ভালোই গেল। তো ম্যাগি প্রায় হয়ে এসছে, ম্যাগির ভেতরে আজকে আমাদের এগ ম্যাগি হবে। সবজি টবজি সব কিছু হয়ে গেছে, এদিকে ক্যাম্প ফায়ারও জ্বলছে সুন্দর, ঠান্ডাটা পুরো বেড়ে গেছে এখন। আমার সুন্দর করে ম্যাগি হয়ে গেছে, সবাইকার প্লেটে একদম ম্যাগি, ভর্তি ভর্তি ম্যাগি, আর আগুন জ্বলছে। এখানে আমরা রান্না করলাম, আর চারপাশটা একদম অন্ধকার, আর উপরে ওই যে ওপরে হচ্ছে চাঁদ। আজকে হচ্ছে পূর্ণিমা, আমাদের গেস্ট হাউস পেছনটা কিন্তু পুরো অন্ধকার। ক্যাম্প ফায়ার উইথ ম্যাগি, এরকম জায়গায় পিকনিক করছি আমরা, রোজই আমরা পিকনিক করছি, রাত্রিবেলা রান্না করছি নিজেরা। এই বলো আজকে এক্সট্রা হয়ে গেছে, সেটা হলো ওই ফায়ারটা করে, মানে ক্যাম্প আমরা ফায়ারটা এত ভিজেছি, এত দূর গেছি, এটা দরকার ছিল, আজকে গরম হওয়াটা দরকার ছিল। প্রচন্ড ব্যথা, তো কিছু তো একটা ম্যানেজ করতে হবে। একজন অন্য কিছু চাইছিল, পাইনি, তার কপাল খারাপ। অনিমেষদা বড়, তার জন্য অন্য কিছু ব্যবস্থা করে দিল, ও গরম হতে চাইছিল, আপনারা বুঝেই গেছে। বলো, আমি প্রচন্ড আজকে টায়ার্ড, এই মানে আগুনটা পেয়ে তো মানে হ্যাঁ একেবারে চাঙ্গা হয়ে গেছে, একদম সুন্দর। তো চলো এবার খাওয়া দাওয়া হোক। এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্টেজ, রান্না করলে বাসন মাজতে হয় না, এটা সবাই মিলে বাসন মাজছে। ভালো, আমাদের মোটামুটি বাসন টাসন মাজা হয়েছে, এটাও একটা পার্ট, এটাও দেখানো উচিত। হ্যাঁ, তো আমরা মোটামুটি নিজেরাই রান্না টান্না করেছি, আবার এরপর নিজেরাই সব মেরে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, বাসনও মাজা হয়ে গেছে, জলও ভরা হয়ে গেছে,
আর সুন্দর করে শুয়ে পড়বো, আবার কালকে সকালবেলা বেরোবো। তো আজকের এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। আর কেমন লাগলো এই এপিসোডটা জানিও তোমরা কমেন্ট করে। যদি কিছু কোয়েশ্চেন কোয়ারি কিছু থাকে সেটা নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করো, আমি যত সম্ভব রিপ্লাই করবো, যেটা সবসময় বলে থাকি। সঙ্গমিতা, তাহলে বাই বাই। বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। কালকে আবার একটা নতুন এপিসোড চালু হবে। দেখা হবে। ঠিক।